হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউবিপি কেপি রিলেটেড কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আগামী যে পরীক্ষা তাতে কাজে দেবে। একটা কথা মনে রেখো, কেপি পরীক্ষা কিন্তু আগে হবে আর তারপরে ডাব্লিউবিপি হবে। কেপি পরীক্ষা আগস্ট থেকে সেপ্টেম্বরে কেপি পরীক্ষা হয়ে যাবে, আর পুজোর পরে পরেই তোমার ডাব্লিউবিপি পরীক্ষা হবে যতদূর আমার মনে হয়। ওকে, তো সেই হিসেবে প্রিপারেশন নাও। দেখো কোশ্চেন, দেখো প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে রয়েছে। দুটি ট্রেন প্রতিটি 200 মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিক থেকে গতিশীল পরস্পরকে 10 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেন দুটির গতিবেগ কত? দেখো আমি প্রথমে একটু নর্মালি অঙ্কটি কিভাবে করতে হবে সেটা বুঝিয়ে ফেলি, তারপর শর্টকাট ট্রিক্সে যাব। দেখো এখানে দুটি ট্রেন রয়েছে আর দুটি 200 মিটার এবং দুটি একই গতিতে যায় এবং বিপরীত দিক থেকে। তো ধরে নাও এই দিক থেকে একজন ট্রেন আসছে, এই দিক থেকে ট্রেন আসছে, এরও 200 মিটার লম্বা, এটাও 200 মিটার লম্বা, এরও গতিবেগ ধরো x কিলোমিটার, এর গতিবেগ x কিলোমিটার। এরা যে গতিবেগে পার করবে সেটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ, আর সেটা যোগ হয়ে যায় দুজনের গতিবেগ। তার মানে x কিলোমিটার আর x কিলোমিটার যদি যোগ করে দিই তো আমরা পাই 2x কিলোমিটার প্রতি ঘন্টা। এইটা হচ্ছে আপেক্ষিক বেগ। এবার এই আপেক্ষিক বেগটা পাবো কি করে? না, টোটাল যে ডিস্টেন্স পার করবে সেটা 200 আর 200 400 পার করবে 10 সেকেন্ডে। তো আমরা এটা বলতে পারি যে 400 মিটার পার করে 10 সেকেন্ডে, তো 1 মিটার পার করবে 10 দিয়ে ভাগ। এটা মিটার প্রতি সেকেন্ড হলো। একে যদি তোমরা 18/5 দিয়ে গুণ করে দাও তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। চলো কাটাকাটি করবো, এটার সঙ্গে এটা কেটে দাও। 5 দিয়ে 40 কাটলে 8, 18 হচ্ছে তোমার 144। তো 144 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে দুজনের আপেক্ষিক বেগ। তার মানে 2x, এটা মানে হচ্ছে 144। তাহলে x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হবে 72। তার মানে এদের গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা করে। অপশন ডি হবে উত্তর। এবার এটাতে গেল তোমাদের ডিটেলসে আমি তোমাদেরকে বোঝালাম। এগুলো শর্টকাটে কিভাবে করবে দেখো। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে আহামরি কোনো কিছু করার দরকার নেই। যদি একই দৈর্ঘ্য একই গতিবেগ বলে তাহলে যে কোনো একটা ট্রেনের দৈর্ঘ্য, এখানে 200 মিটার লম্বা, সেই 200কে সময় দিয়ে ভাগ করে দেবে, এটাই হয়ে যাবে মিটার প্রতি সেকেন্ড গতিবেগ। সরাসরি একটা ট্রেনের গতিবেগ তুমি পেয়ে যাবে। হ্যাঁ, এটা কি হয়ে আছে? মিটার প্রতি সেকেন্ড আছে, তো জাস্ট 18/5 দিয়ে গুণ করে দাও, কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। চলো একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে 20 কাটলে 4, তো 18 4 72 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হবে একটি ট্রেনের গতিবেগ। তো অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এই জিনিসটা দরকার, কারণ পরীক্ষা হলে তো আমরা এইভাবে বের করবো। চলো নেক্সট কোশ্চেন। এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 18 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল, একই দিকে গতিশীল। কোন সময়ে বি এ এর থেকে 200 মিটার অগ্রবর্তী হলে পরবর্তী 20 সেকেন্ডে কত হবে? তাদের মধ্যে দূরত্ব টোটাল কত হবে সেটা চেয়েছে। দেখো মনে রাখো, এখানে বি এ অপেক্ষা 200 এগিয়ে আছে। তার মানে আমি যদি ডিটেলস করি তো এ ধরো এখানে, বি ধরো এখানে আছে, এটা 200 মিটার অলরেডি এগিয়ে আছে। এরপরে কি বলেছে না, আরো 20 সেকেন্ডে তাদের মধ্যে ডিস্টেন্সটা আরো কতটা বাড়বে, দিয়ে টোটাল ডিস্টেন্স কত হবে। দেখো এখানে বি যে আছে না, সে 36 কিলোমিটার যায় আর এ 18, তার মানে বি 1 ঘন্টাতে 18 কিলোমিটার বেশি যায়। তো বি যদি 1 ঘন্টায় 18 কিলোমিটার বেশি যায় তাহলে এটা মিটার প্রতি সেকেন্ড করে নাও, মানে 5/18 দিয়ে গুণ করলে আমরা মিটার প্রতি সেকেন্ড পাই। 1 সেকেন্ডে কত সেটা পেয়ে গেলাম। 20 সেকেন্ডে কত হবে? তো 20 দিয়ে গুণ করে দাও, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 100। তার মানে বি আরো 100 এগিয়ে যাবে। তার মানে এ থেকে বি টোটাল ডিস্টেন্সটা কত হবে? আগে 200 ছিল আর 100 এগিয়ে গেল, মোট 300। এইটা হয়ে যাবে ডিস্টেন্স এ এবং বি এর মধ্যে। তো অ্যান্সার হবে অপশন সি। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হয় তোমাকে কিচ্ছু না বন্ধুরা, কি করবে শর্টকাটে, কতটা এগিয়ে আছে, যে বেশি এগিয়ে যাবে সে কতটা এগিয়ে আছে, অলরেডি 18 এগিয়ে আছে। তো 18 একে 5/18 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ড পাই। 20 সেকেন্ডে কত? 20 দিয়ে গুণ, কাটাকাটি করো, তুমি 100 পাবে। মানে 100 আরো বেশি এগিয়ে যাবে। তাহলে প্রথমে 200 এগিয়ে ছিল, এখন 100 এগিয়ে যাবে, মোট 300 এগিয়ে যাবে। এইভাবে শর্টকাটে করে নেবে, অপশন সি উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেন বলেছে একটি আয়তাকার মাঠের পরিসীমা হচ্ছে 160 এবং তার দুটি পাশাপাশি যে বাহু তার পার্থক্য হচ্ছে 48। বলতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহু কত হবে। দেখো অঙ্কটি বোঝো, পরিসীমা ধর একটা আয়তক্ষেত্র এরকম, এর দৈর্ঘ্য x আর প্রস্থ y। আচ্ছা বলতে পারবে এই দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত হয়? সবসময় মনে রেখো, দৈর্ঘ্য প্রস্থের যোগফল মানে হচ্ছে অর্ধ পরিসীমা। তার মানে পরিসীমা তো 160, অর্ধ পরিসীমা মানে 80। আর এখানে পাশাপাশি দুটি বাহু মানে এক্স আর ওয়াই এর যে পার্থক্য সেটা বলা হয়েছে 48। তো এখান থেকে একটা যোগফল একটা বিয়োগফল বলা আছে, এখান থেকে আমরা অনায়াসে
এক্স এবং ওয়াই এর মান বের করতে পারি। দেখো এক্স এর মান কি হবে, এক্স এর মান হয় যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 80 আর 48 যোগ করে দাও, তাকে 2 দিয়ে ভাগ, 128 কে 2 দিয়ে ভাগ করলে 64 পাই। ওয়াই এর মান কত হবে, 80 আর 48 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে আমরা পাবো 32 কে 2 দিয়ে ভাগ করলে 16। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 64, প্রস্থ হচ্ছে 16। তাহলে ক্ষেত্রফল কত? দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আচ্ছা, এটা যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় তো সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র বলেছে, তার মানে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটাও হবে এটাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি জানা থাকে তো বাহু বের করার নিয়ম কি? বাহু বের করার নিয়ম হচ্ছে রুট ক্ষেত্রফল। তো রুটের ভেতরে ক্ষেত্রফল গুণ করে দাও, 64 আর 16। বলো তো 64 রুট করলে কত? 8 বেরিয়ে আসে, আর 16 রুট করলে 4, তার মানে বাহু হবে 32। একটা বাহুর দৈর্ঘ্য 32, এটা হবে অ্যান্সার হবে অপশন ডি। পুরো ব্যাপারটা ধাপে ধাপে আমি আস্তে আস্তে করলাম যাতে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। যদি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, একটা বর্গক্ষেত্র রয়েছে, তোমরা কি জানো যে বর্গক্ষেত্রের যে কর্ণ হয় তাকে √2 দিয়ে ভাগ করলে বাহু হয়। মানে বাহু মানে কি? বাহু মানে হচ্ছে কর্ণ √2। কর্ণ তো 12√2, তাকে √2 দিয়ে ভাগ করে দাও, বাহু পাবে। মানে √2 কেটে গেলে বাহু হচ্ছে 12। এবার বলো বর্গক্ষেত্রে বাহু যদি 12 হয় তো পরিসীমা কত হবে? পরিসীমা হবে 4√2, 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু মানে 12 4 48। এইটা হচ্ছে পরিসীমা। এটা ত্রিভুজেরও পরিসীমা। তো ত্রিভুজ যেটা রয়েছে এর পরিসীমা যদি 48 হয় তাহলে এক একটি বাহু কত হবে? 16 করে, বাহু হবে 16। এখন ত্রিভুজের বাহু যদি 16 হয় ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। 4 এর সঙ্গে এটা কাটলে 4, তো 16 4 64, √3, এটা হবে অ্যান্সার। আচ্ছা, তোমাদের মনে হচ্ছে না ফর্মুলা একটু বেশি হয়ে যাচ্ছে? আর কিচ্ছু করার নেই, মানে মেনসুরেশন বা পরিমিতিতে তোমার ফর্মুলা মুখস্থ করতে হবে। আর এগুলো সাধারণ ফর্মুলা, এগুলো যে আমারই কঠিন তোমাদের মনে থাকবে না তাও নয়। একটু প্র্যাকটিসে রাখো, এই ধরনের অঙ্ক তোমাদের অনায়াসে মনে থাকবে। চলো নেক্সট। এক ফল বিক্রেতা 16 টাকা প্রতি কেজি দরে আম বিক্রয় করে 20% ক্ষতি করলো, কত টাকায় বিক্রি করলে 5% লাভ করবে? এটা মনে রেখো, এখানে 16 টাকা বলেছে, আমরা 16 টাকা দেবো ইন্টু এই যে 20% ক্ষতি করলো, তার মানে কতটা দাম পাবে? 20% ক্ষতি হলে 80% দাম পায়, আর 5% লাভ। আচ্ছা, 5% লাভ করলে কত দাম পাবে? 105 দাম পাবে। এই দুটির মধ্যে একটা উপরে যাবে, একটা নিচে যাবে। কোনটা উপরে যাবে ভালো করে বোঝো। কত টাকায় বিক্রি করলে 5% লাভ? আচ্ছা, বেশি টাকাতে বিক্রি করলে আমার বেশি লাভ হয়, তাহলে বেশিটা আমরা উপরে দেব, আর নিচে কম। এইটুকু কাজ তোমাকে করতে হবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে অনায়াসে। ওকে, কারণ কি বলতো, 16 টাকা মানে 80%, তাহলে 105% দাম কত, অতদূর বের করার দরকার নেই, সহজেই তুমি পেয়ে যাবে। চলো এখান থেকে কাটাকাটি করো, 16 সঙ্গে এটা কাটলে 5, 5 দিয়ে 105 কাটলে 21 পাই আমরা, তার মানে হবে 21 টাকায় বিক্রি করলে 5% লাভ হবে। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি তোমাদের ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। 120 লিটার দুধ ও জলের মিশ্রণে 30% জল আছে, ওই মিশ্রণে আরো 20 লিটার জল মেশালে শতকরা কত জল থাকবে? দেখো ব্যাপার হচ্ছে, আছে তো 120 লিটার, এখানে 30% আছে জল। এবার যদি 20 লিটার আমি জল মিশিয়ে দিই তাহলে টোটাল হয়ে যাবে 140 লিটার। টোটালটা হয়ে গেল 140 লিটার। এবার এখান থেকে একটা জল পাবো আমরা, আর এখানে 20 লিটার জল আছে, তো টোটাল জলটাও আমরা পেয়ে যাবো। 120 30% কত হবে? 12 3 36। ওকে, 36 লিটার জল। আর এখানে যে 20 লিটার জল মেশালাম সেটা তো খাঁটি জল, তাহলে অ্যাকচুয়াল টোটাল জল কত আছে? টোটাল জল আছে 56। 140 টোটাল, এর মধ্যে 56 হচ্ছে জল। 120 হলে 36, 20 যদি মিশিয়ে দাও তাহলে 56 হয়ে যাবে জল, আর টোটাল হয়ে যাবে 140। তো আমি বলতে পারি 140-এ জল আছে 56। 100-তে কত? 0 0 কেটে দাও, 14 সঙ্গে এটা কাটলে 4, তো 40%। এটা হচ্ছে আমাদের উত্তর। আমাদের উত্তর হবে অপশন এ। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3:2, পরিসীমা ও ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 5:9। বলতে হবে আয়তক্ষেত্রের প্রস্থ কত। আচ্ছা, এই যে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে 3:2, আমি যদি ধরে নিই যে একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্যটা 3x আর প্রস্থটা 2x, তাহলে আমরা কি পাই? এই দুটি গুণ করলে ক্ষেত্রফল,
আর এই দুটি যোগ করে 2 দিয়ে গুণ করলে আমরা পরিসীমা পাই। তো পরিসীমার ফর্মুলা কি? 2 ইন্টু যোগ করে দাও দুটি, তার মানে 2 ইন্টু 5 মানে 10x, এইটা হচ্ছে পরিসীমা, তাই না? তো যে কোনো একটা ধরে করতে পারো, তোমাকে দুটো ধরে করতে হবে তার কোনো মানে নেই, যে কোনো একটা ধরে করতে পারো। ওকে, এই যে 5 মানে 10x দেখতে পাচ্ছি, এই 5 মানে হচ্ছে 10x, তাহলে 9 মানে কত হবে? দেখো 5 মানে যদি 10 হয় 10x, তো 1 এর মান হবে 2x, 9 এর মান হবে 18x, এটা 9 এর মান। এখন এইটা হচ্ছে ক্ষেত্রফল। আবার ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি পাই? এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল, মানে দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে 2x, এই দুটি গুণ করলে ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলটা বলা আছে 18x। তো এই x আর x, একটা x কেটে যাবে, 3 আর 2 6, এই 6 দিয়ে 18 কাটলে আমরা 3 পাই, তাহলে পড়ে থাকছে x এর মান 3, বাস। বা 6 নিচে নিয়ে চলে আসো, 18/6 মানে 3। তো x এর মান যদি 3 হয় বন্ধুরা, তাহলে প্রস্থ ছিল আমাদের 2x, তার মানে 2 ইন্টু 3, অর্থাৎ প্রস্থ হচ্ছে 6। এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ক্লিয়ার আশা করছি। চলো নেক্সট কোশ্চেন। একটি বৃত্তাকার চাকার পরিধি হচ্ছে 11 মিটার আর 5.5 কিমি পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? দেখো কতবার ঘুরবে, ঘূর্ণয়নের সংখ্যা বের করার নিয়ম হচ্ছে টোটাল পথ ডিভাইডেড বাই পরিধি। তো টোটাল পথ হচ্ছে 5.5 কিলোমিটার, কিলোমিটারকে মিটার করে নাও, 1000 দিয়ে গুণ মিটার, ডিভাইডেড বাই পরিধি 11 মিটার, বাস। এটা গুণ করলে আমরা অ্যান্সার পাই। একটা দশমিক তুললে এদিকে একটা শূন্য কেটে যায়, উপরের একটা শূন্য কম হয়ে যায়, বা আচ্ছা মনে না, তোমরা সিম্পল করি, ঠিক আছে? দেখো কেন কাটে, এখানে পয়েন্ট যদি তুলে দাও তো নিচে একটা 10 হবে, এই 10-এর জন্য তো একটা শূন্য কাটবে, এটাই করছিলাম আমি। 11-এর সঙ্গে 55 কাটলে 5, তো 5 আর 100 হয়ে যাবে 500 বার, এটাই হবে সঠিক উত্তর। তো অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। দেখো বলা হয়েছে যদি একটি বর্গক্ষেত্রের কর্ণকে 1.5 গুণ করা হয়, বৃদ্ধি করা হয়, তাহলে যে নতুন বর্গক্ষেত্র তৈরি হবে সেই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? 1.5 গুণ করছো বর্গক্ষেত্রকে। আচ্ছা প্রথম কোশ্চেনই ছিল কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পায়। দেখো এখানে একটা ধরো প্রথম বর্গক্ষেত্র, এটা হচ্ছে দ্বিতীয় বর্গক্ষেত্র, তো প্রথমটা যদি 1 গুণ হয় এটা হবে 1.5 গুণ। এবার এর স্কোয়ার করা একটু ঝামেলা রয়েছে, তো কি করব, এই পক্ষে 2 গুণ করে দাও, এই পক্ষেও 2 গুণ করে দাও। এই পক্ষে 2 গুণ করলে তুমি 2 পাবে, আর এই পক্ষে 2 গুণ করলে তুমি 3 পাবে। তো অনুপাতটা 2 আর 3 নিয়ে করো, 2 আর 3 নিয়ে যদি তোমরা করো তাহলে কিন্তু ইজি হয়ে যায়। এই হচ্ছে অনুপাত 2 3, 1.5 গুণ। এবার একে যদি তুমি √2 দিয়ে ভাগ করো তাহলে বাহু, আর এর স্কোয়ার করে দিলে ক্ষেত্রফল। এটাকে √2 দিয়ে ভাগ করলে বাহু, আর এটা স্কোয়ার করলে ক্ষেত্রফল, বাস। এটা 4/2 হবে অনুপাত, এটা হবে 9/2, নিচের 2 2 কেটে দাও, তো 4:9, এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট হোমওয়ার্ক আছে, তার আগে বলবো তোমাদেরকে এই যে ব্যাচটি শুরু করছি আমি, বা শুরু করেছি 10 তারিখ থেকে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ তোমাকে বেশি অঙ্ক পড়তে হবে না। দেখো প্রচুর অঙ্ক তুমি যদি প্র্যাকটিস করো তোমার উপকার হবে অবশ্যই, কিন্তু তার সঙ্গে সঙ্গে তুমি যদি চালাক না হতে পারো তাহলে ভালো হবে কি করে? কম পড়ে বেশি প্র্যাকটিস, বেশি আমি অ্যান্সার করে আসতে পারবো, সেটাও তোমাকে ভাবতে হবে। অঙ্ক ডিসাইডিং সাবজেক্ট, এতে যে ভালো হবে সে অনায়াসে পার পেয়ে যাবে। তো অঙ্ক শেখো। এখানে 20টি চ্যাপ্টার, আর প্রত্যেকটি চ্যাপ্টার থেকে 20টি করে টাইপ আমি তোমাদেরকে শিখিয়ে থাকি। মোট 400টি টাইপ, 400 বলবো না, 450 টাইপ। তো মোট 450টি টাইপ যদি তুমি একবার শিখে নাও, কলকাতা পুলিশ আর WBP 110% হয়ে যাবে, 110% কমপ্লিট হয়ে যাবে যদি তুমি এই 450 টাইপ তুমি শিখতে পারো। আর আমি তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে শেখাচ্ছি, তো শিখবে না কেন? তো শিখে নাও, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। ওকে আমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।